আমরা প্রায় চলে এসেছি গারে সাউর। আল্লাহু আকবার, সেই ঐতিহাসিক জায়গায় আমরা পৌঁছেছি আলহামদুলিল্লাহ। পুরো মক্কা শহরটা আমরা এই সাওর পর্বত থেকে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজ আমরা রওনা দিয়েছি জাবালে সাউরের দিকে, যেখানে আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করার পথে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক রাত আশ্রয় নিয়েছিলেন। পুরো যাত্রাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, ততক্ষণে সকলেই সাথে থাকবেন ইনশাআল্লাহ। এই যে সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটিই হলো সেই জাবালে সাউর। এখান থেকেই আমাদের ওঠা শুরু হবে। দূর থেকে দেখে যতটা সহজ মনে হয়, বাস্তবে পথটা অনেক বেশি কঠিন। জাবালে সাউরে উঠতে গেলে অবশ্যই আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। আমরা আছি এখন টিকিট কাউন্টারে। আলহামদুলিল্লাহ, আমরা এখন জাবালে সাউরের টিকিট সংগ্রহ করলাম। জাবালে সাউরে ওঠার জন্য টিকিট সংগ্রহ করা প্রয়োজন। আমরা টিকিট সংগ্রহ করলাম, করে আমরা ইনশাআল্লাহ এই পথ ধরে রওনা হব। আমরা সেই জায়গায় উপস্থিত হব, সেই আবেগময় স্থানে উপস্থিত হব যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরতের সময় কাফেররা যখন পিছনে ধাওয়া করেছিল, তারা যেন না ধরতে পারে, কোনোভাবে খুঁজে না পায়। তারপরে এই উচ্চতায়, এই 2000 মিটারেরও বেশি, প্রায় 3 কিলোমিটার উচ্চতায় সেখানে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়েছিলেন। সেই জায়গায় ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে উপস্থিত হব। আমরা এখন হাঁটা শুরু করব, ইনশাআল্লাহ উপরে গিয়ে আবার কথা হবে। আলহামদুলিল্লাহ, আমরা ওঠা শুরু করলাম। দেখি কত সময় লাগে। এখন বাজে সকাল 7টা। দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে কিছু মহিলা সাথীও রওনা দিয়েছেন। তারা শরীরের বল থেকে মনের বলকে বেশি প্রাধান্য দিয়ে হাঁটা শুরু করেছেন। ইনশাআল্লাহ তারাও দেখবেন সেই গারে সাউর। আমরা এখন যে পথ দিয়ে হাঁটছি, এটি মূলত পায়ে হাঁটার পথ নয়। পায়ে হাঁটার পথ আমরা সামনে গিয়ে পেয়ে যাব। এটি মূলত গাড়ির মাধ্যমে যাওয়ার পথ। যারা সৌদি রিয়াল খরচ করে পায়ে না হেঁটে গাড়ির মাধ্যমে যেতে চায়, তাদের জন্যই মূলত সৌদি সরকার এই ব্যবস্থা রেখেছেন। আমরা গাড়িতে উঠবো না, আমরা পায়ে হেঁটেই পৌঁছাবো ইনশাল্লাহ সেই ঐতিহাসিক স্থানে। আমরা দেখতে পাচ্ছি বেশ অনেক দূরেই চলে আসছি, যেটা মনে হচ্ছে। এটা যে এত উপরে হবে, এটা আমি কোনোদিন কল্পনা করিনি। মানে মনে হচ্ছে যখনই উপরে তাকাচ্ছি মনে হচ্ছে এই শেষ, মনে হচ্ছে চলে আসছে, চলে আসছে। আর নাই, অল্প অল্প, কিন্তু এই অল্প শেষই হয় না। চিন্তা করুন তো, হিজরতের সেই ঐতিহাসিক রাত কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেছিল। আল্লাহর নির্দেশে তিনি মক্কা ত্যাগ করেন, কিন্তু মদিনার পথে সরাসরি না গিয়ে তিনি এই দুর্গম পাহাড়ের দিকেই আসেন। এটি ছিল শত্রুদের অনুসন্ধানকে বিভ্রান্ত করার একটি কৌশল, আর সব কিছুর ঊর্ধ্বে ছিল মহান আল্লাহর পরিকল্পনা। সত্যি বলতে পথটা বেশ খাড়া। কয়েক মিনিট উঠতেই ক্লান্ত লাগছে। তখন ভাবছি 1400 বছরেরও বেশি আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি অসীম ধৈর্য ও ত্যাগের সঙ্গে এই পথ অতিক্রম করেছিলেন। মনে করেছিলাম কাছে, কিন্তু এখান থেকে খাড়া উপরের দিকে বেশ অনেকটাই দূর মনে হচ্ছে। আল্লাহ সহজ করে দাও। এই জায়গায় যে বড় একটা পাথর দেখছো, এই পাহাড়ের এই পাথরটার কারণে একটু ছায়া আছে, তাই না? যে রোদ কম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দেখছি এখানে কিছু মানুষ বিশ্রাম করছে। এই বড় পাথরটার কারণে সহজ হচ্ছে। প্রায় শেষ প্রান্তে, সবসময় খালি মনে হচ্ছে প্রায় শেষ প্রান্তে, প্রায় শেষ প্রান্তে, কিন্তু শেষ তো নেই হওয়া, শেষ তো নেই হওয়া। আল্লাহ সহজ করে দাও। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র। এবার যদি অপেক্ষার শেষ হয়, এবার যদি অপেক্ষার অবসান ঘটে, হয়তো এবার অপেক্ষার অবসান ঘটবে। প্রায় চলে এসেছি মনে হচ্ছে। আল্লাহ সহজ করে দাও। আমরা চলে এসেছি গারে সাউর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা সেই গারে সাউরের দেখা পেলাম। খুবই আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি।
যে পাহাড়ের ঘটনা সারা জীবন শুনেছি, বইতে পড়েছি, সেই পাহাড়, সেই গুহা আজ নিজ চোখে দেখছি। এখানে একজন দায়িত্বশীল ছিলেন, উনি আমাদেরকে বলছেন এদিক দিয়ে প্রবেশ করা যাবে না, আরেকটি পথ আছে, অন্য পথ, সেই পথ দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। আমরা যাচ্ছি সেই পথের দিকে। এই পাহাড়ে ওঠার সময় বারবার মনে পড়ে যায় কোরআনের সেই ঘটনা, যখন শত্রুরা খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্বিগ্ন হয়ে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনি চিন্তা করবেন না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পৌঁছেছি সেই গারে সৌরের মধ্যে, যেখানে প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করেছিলেন 3 দিন 3 রাত্র। يا سيد الثقلين أنت نبينا أرسلت من قبل السماء رسولا। আল্লাহু আকবার, সেই ঐতিহাসিক জায়গায় আমরা পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এখান থেকে যদি পুরো মক্কা শহরের ভিউ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আমরা যদি এখান থেকে দেখি তো এই যে ক্লক টাওয়ার, মক্কার ক্লক টাওয়ারটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি স্পষ্ট, এবং পুরো মক্কা শহরটা আমরা এই সাওর পর্বত থেকে দেখতে পাচ্ছি। يا سيد الأخلاق أنت مثالها أرضاك ربك في الضحى بعطائه